নমস্কার বন্ধুরা, আমি সোমা ব্যানার্জি চলে এসেছি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে একটা লং ভিডিও নিয়ে। তো আজকে নীল ষষ্ঠীর পুজো দিয়ে ভিডিওটা চলবে। তো দেখতেই পাচ্ছ মহাদেবের পুজো আমি করে নিয়েছি। আজকে চৈত্র মাসে সংক্রান্তির দিন নীল ষষ্ঠী, যেটা কিন্তু বিগত 20 বছর ধরে আমি করে আসছি। হ্যাঁ, 20টা বছর হয়ে গেল বিয়ে হওয়ার পরেই মা হওয়ার সাথে সাথে এই নীল পুজো করতে হয়, নীলের উপোস করতে হয় সংসারে শান্তির জন্য, ছেলে মেয়ের মনস্কামনা পূরণ করার জন্য, সবাইকে ভালো রাখার জন্য কিন্তু নীল পুজো করতে হয়। তো দেখতে পাচ্ছ সব কিছু জোগাড় কমপ্লিট হয়ে গেছে, আর ঘরের পুজো আমি আগেই করে নিয়েছি। এবার যাব মন্দিরে পুজো করতে। তো মন্দিরে পুজো করার জন্য ঘি, মধু, তুলসী পাতা, দই, যেগুলো শিবরাত্রিতে লাগে সেম একই লাগে। তার সাথে শিবের ঘরে বাতি দিতে হয়, নীলকণ্ঠ মহাদেবের ঘরে বাতি দিতে হয় ছেলের নামে, ঘিয়ের প্রদীপ দিতে হয়। তো এটাই হচ্ছে নিয়ম, যেটা কিন্তু আমি ভীষণ নিষ্ঠাভাবে পালন করি। প্রত্যেকের সন্তানকে যেন ভালো রাখে এই মনস্কামনা মহাদেবের কাছে প্রতিবার আমি করি, কারণ সন্তানরা ভালো থাকলেই মা ভালো থাকবে। তো দেখতেই পাচ্ছ ঘরের মহাদেবকে সুন্দর করে সাজিয়ে পুজো টুজো করে এবার আমি চলে যাব মন্দিরে, কারণ মন্দিরে ভীষণ ভিড় হবে সেটা তো জানি, কিন্তু কিছু করার নেই। আজকে একটা দিন যেটা কিন্তু মন্দিরে গিয়েই শিবের মাথায় জল ঢালতে হয়। আর শিবরাত্রি যেরকমভাবে আমরা পালন করি, এই নীলকণ্ঠ পুজোটাও, নীলষষ্ঠীর পুজোটাও কিন্তু সেম একই মহাদেবের উপাসনায় আজকে পুরো দিন আমরা থাকবো। তো দেখতে পাচ্ছ ঘরের প্রত্যেকটা ঠাকুরের দর্শন তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যেগুলো আমার ছোট্ট ঠাকুরের আসনে রয়েছে, মহাদেব থেকে আরম্ভ করে বৈষ্ণমাতা থেকে আরম্ভ করে মা ভবতারিণী, সব কিছুই কিন্তু আমি রেখেছি। এই যে লোকনাথ বাবা, সব কিছুই আমার ঠাকুর ঘরে রয়েছে। তো তাদের পুজো করার পর এবার আমি কিন্তু চলে এসেছি শিবের মাথায় জল ঢালার জন্য মন্দিরে, যেটা আমাদের কালীবাজারে অবস্থিত মহাদেব। তো এই মহাদেবের কাছে এসে দেখছি, দেখো কত পুজো হয়ে গেছে, পুরো লম্বা লাইন ছিল। আর এই যে সবাই কিন্তু সন্তানের সুস্থতা কামনার জন্য ঘিয়ের প্রদীপ দিয়েছে। আমিও 3টে প্রদীপ জ্বালিয়ে নিলাম, বাতি জ্বালিয়ে নিলাম। ভীষণ হাওয়া দিচ্ছিল, তাও মোটামুটি চেষ্টা করলাম যতটুকু থাকে। তো এই হচ্ছে মহাদেব। হর হর মহাদেব, জয় শিবশম্ভু, নীলকণ্ঠ দেবের জয় হোক, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। তো এটা হচ্ছে আমার লুক আজকের। শাড়ি পরতে পারিনি কারণ খুব তাড়াহুড়ো ছিল, আর একা হাতেই তো সব কিছু করতে হয়, তাই একটা সাদা লালের ওপর জামদানি পরে নিয়েছিলাম। আর ভাবলাম শেষে তোমাদেরকে আমার লুকটা দেখিয়ে দিই। আজকে প্রচণ্ড গরম, প্রচুর রোদ, কিন্তু কিছু করার নেই, এই সময় তো এরকমই ওয়েদার হয়। যাই হোক, আজকের পুজোটা খুব ভালোভাবে হলো। তোমরাও কিভাবে পুজো করলে অবশ্যই জানাবে আমাকে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আরও একবার মহাদেবের নামে জয় শিবশম্ভু, হর হর মহাদেব। প্রত্যেকের সন্তানকে সুস্থ রাখো, সবার মনের ইচ্ছা পূরণ করো, এটুকুই বলবো। তো এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, পারলে একটু শেয়ার করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর এই যে দেখো, আমি মোবাইলটা রেখে ফুল তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো মোবাইলটা রাখতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, স্ট্যান্ড তো এখানে রাখিনি, মোবাইলটা রাখার চেষ্টা করছি। আর মোবাইলটা রাখা হয়ে গেলে এই যে হচ্ছে আমার ফাইনাল পুরো লুক। আজকের এই ড্রেসটাই পরেছিলাম ঠাকুরের পুজো দেবার জন্য, সাদা ড্রেসই পছন্দ। সাদা হচ্ছে শান্তির প্রতীক, শুভ্রতার প্রতীক। তো ধন্যবাদ সবাই।